পরম প্রেমময় শ্রী শ্রী পরমাধ্যাত্মিক জন্য শ্রী শ্রী বর্মা পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দা পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব ও গুরুকুলের সকলের চরণে প্রণাম। উপস্থিত ইষ্টি পিপাসু দাদা ও মায়েরা, আমার আনন্দ জয় গুরু গ্রহণ করুন। জয় গুরু। তো যাই হোক, যদিও আজকে আমার এই পুরোহিত মহোদয় কর্তৃক আজ্ঞা ছাড়াই আমি একটু প্রয়াস করেছি আলোচনা করার জন্য। যদিও আমি উনি আমাকে বলবেন হয়তো এখন না হয় পরবর্তীতে। তো আমি এই জন্য মানে ইচ্ছা প্রকাশ করছি, যদি আবার নেটে তো যাই হোক, তারপরে দেখা যায় কোনো না কোনো একটা কাজে মানে নিয়োজিত, মানে এই অবস্থা। তো যাই হোক, পরম পিতার অশেষ কৃপায় আমি সিলেট থেকে মাত্র বাসায় পৌঁছে আমি জানি আজকে যে সময় এই যে আমাদের সংস্কার দায়িত্ব পালন আমরা পর্যায়ে আমাদের বাংলাদেশের যে পলাশদা আমাদেরকে সুন্দর উপদেশ দিয়েছিলেন এবং আমরা এটা সাদরে গ্রহণ করেছি। এ বিষয় নিয়ে অনেক আলোচনা করেছি গুরু ভ্রাতাদের সাথে। বিশেষ করে আমাদের যে ওই উৎসব কমিটির 138তম জন্ম উৎসব উৎসব কমিটির যে সভাপতি আমাদের মনোব্রত স্যার, শ্রদ্ধাভাজন। তো ওনার কাছে যখন এই বিষয়টা আলোচনা করলাম, তো উনি আমাদেরকে এটাই বলছেন, আমাদের সিনিয়র সৎসঙ্গী নিয়ে উনি এই বিষয় নিয়ে আলোচনা করেছেন, যেমন দ্বিজরাজ দা, মধুদা বা আরো অনেকেই, প্রমথুষ দাস সহ আরো অনেকেই, প্রাণেশ দা, আরো কাটা কাটা জানি, উম, আমি জানি না। তো আমাকে ফোন দিছিলেন, আমি এই সময় কাজে ব্যস্ত, আমি আর ফোনটা রিসিভ করতে পারিনি। পরবর্তীতে আমি কলটা ব্যাক করছি, তো জানলাম যে তারা বসলেন এইসব আলোচনা নিয়ে। তো ওনারা সিদ্ধান্ত এটাই নিছেন যে মানে বনভোজনের পরে ওনারা ফাইনাল সিদ্ধান্ত নেবেন। তো আমি বারবার বলছি যে পলাশদা বলছেন এই যে অচিরে আমরা একটা সাধারণ সভা করে একটা ইয়ে করি। তো ওনারা বলছেন যে উনি বলছেন সভাপতি যে এখন যদি আবার ওনারা বলছেন যে বনভোজনের পরে এখন যদি আবার একটা সাধারণ সভা ডাকি, ওনারা হয়তো মানে মনে অন্য একটা কিছু নিতে পারে যে আমরা সিদ্ধান্ত নিলাম বনভোজনের পরে, এখন তারা আবার মানে সাধারণ সভাটা কিনলো, তো আমরা কথা রইলো না এই মানে বিভিন্ন ঝামেলা। তারপরে আমি এবং বিপ্লব আমরা অনেক সময় আলোচনা করেছি সুজিত সহ। এরপরে স্যার হয় যে না, এটা সমস্যা হতো না, যারা যারা উপস্থিত থাকে মিটিং ডাকলো, যারা থাকে না ডাকলো যারা পাই, তারা নিয়ে আমরা করছি সিদ্ধান্ত জানুয়ারির মানে 9 তারিখের পরে। তো এই সময় হবে। পরে আমি কইছি যে দেখেন, যদি কোন ঝামেলা আসে তা কিন্তু আমাদের পুরা কমিটির উপরে আসবে। এটা আমি সবাইকে ডেকে একটা মিটিং করি, সিদ্ধান্ত নিই। উনি বারবার না করছেন যে না, এখন নিলেই পরিবেশ একটা এই যোগ হয় যে আমরা সিদ্ধান্ত নিলাম, আবার আমরা ছাড়াই তারা আবার মিটিং ডাকলো ওই বিষয় নিয়ে। পরে আর আমাকে মিটিং ডাকতে উনি না করছেন। তো আর এই পর্যায়ে আছি, জানি না কতটুকু ভুল ত্রুটি করতেছি। আর আমি কিন্তু আসলে আপ্রাণ চেষ্টা করতেছি যাতে কোনো সবার সম্মতি নিয়ে কাজ করতাম। তারপরও হয়তো ত্রুটি থাকতেই পারে, সেটা আমি অজান্তেও হতে পারে। এই লোক বিষয় পড়াশোনার সাথে আমি শেয়ার করলাম। তো এমনিতে ব্যক্তিগতভাবে আরো যোগাযোগ করারও সময় পাই না। উম, তো আজকেও দেখা হয়েছে সভাপতির সাথে, এই বিষয়ে আলোচনা করলাম কি। তো যাই হোক, আমি আমার সেই আলোচনার পর্বে চলে যাই। উম, তো
আসলে কিন্তু আমরা সৎসঙ্গী শুধু মুখে মুখে সৎসঙ্গী বললেই হবে না, আমাদের যে কার্যে, আমাদের ব্যবহারের যেন ফুটে ওঠে। আজকে যে আলোচ্য বিষয়টা, যে বিষয়টা হলো কি, এগিয়ে যাও কিন্তু মেপে দেখতে যাও না কত দূর এগিয়েছো, তাহলে কি হবে, আবার পিছিয়ে পড়বে। আমরা কিন্তু অনেক সৎসঙ্গে আছি, তো আমরা এই নিজেকে জাহির করার জন্য মানে অনেক কিছু ভাবে, অনেক প্রলোভনে, অনেক ভাষা ব্যবহার করে আমরা আগানোর চেষ্টা করি, কিন্তু আসলে কিন্তু সেই আগানোটা সঠিক হবে না। আমরা যেন ইষ্ট নেশায়, ইষ্টকে সামনে রেখে এবং প্রকৃত মন দিয়ে যেন আমরা কারো বিপক্ষে না কাজ করে সঠিকভাবে যেন কাজ করতে পারি। এবং আমি যে কতটুকু করলাম বা কতটুকু এগিয়ে গেলাম, সেটা আমার মাপার প্রয়োজন নেই, এটা ভগবানই মাপবেন। যেমন ডালিম পাকলেই এমনি ফেটে যাবে, তাকে বলতে হবে না। এ, ঠিক তদ্রুপ আমরা যদি প্রকৃত সৎসঙ্গী হই, আমাদের কার্যেই আমাদের ফল দিয়ে দেবেন, আমরা কতটুকু কি করছি না করছি। আমরা যেন নিজেকে নিজে না মাপি। তা আসলে ভগবান যে এই যে বাণীগুলো দিয়েছেন, সম্পূর্ণ তো আমাদের জন্য। তো আমরা যদি এই বাণীগুলো বিশ্বাস করি, ভগবানকে যদি বিশ্বাস করি, তাহলে এই এই কথাগুলো যেন আমাদের হৃদয়ে থাকে, সেভাবে যেন আমরা কাজ করতে পারি। তো দেখেন, আমার খুব কষ্ট লাগে মাঝে মাঝে কিছু কিছু কথা শুনি। আমি কিন্তু আসলে এই আজকে দীক্ষা নেওয়ার পর থেকে আমি সৎসঙ্গে জড়িত। আমি যতটুকু পারি ইষ্ট নেশা বা ইষ্ট নেশায় কাজ করার চেষ্টা করি। এ, কে বা কারা কমিটিতে গেল না গেল, এইগুলো আমি বিষয় খুঁজি না। আমিও আছি কিনা আছি তাও আমি জানি না। আমি আপ্রাণ চেষ্টা করি, দান কালেকশনই হোক, ভাদ্র মাসই হোক, বা এমনি তো যে আমাদের ঠাকুরের উৎসব হয়, গ্রামে গঞ্জে শহরে গিয়ে কালেকশন করি, নিজের মতো করে করি। আসলে মনেই থাকে না যে আমি কি কমিটিতে আছি কিনা। এই বছর যে যে কোনো ভাবেই হোক, জোরপূর্বক হোক, আমাকে এই দায়িত্ব দিছে। এখনো বুঝতেছি যে এটার মধ্যে যে কিছু কিছু রাজনীতি জড়িত, যেটা আগে আমি জানতাম না, কারণ আমি তো তখন কমিটি ছিলাম না। তো দেখা গেছে মানে একজন ভালো করতে গেলে আরেকজন খারাপ হয়, বা আরেকজনের বিভিন্ন জায়গায় কেউ কেউ আছে, দেখি এই কমিটির যাতে এই বছর রেজাল্টটা ভালো না হয়, আরেকজন আছে আরেক দান্দায়, যার যে ব্যক্তিগত নাম জাহির করার জন্য, অর্থাৎ নিজের তো জাহির করার জন্য সবাই ব্যস্ত, যেটা আমি আসলে কিন্তু আগে জানতাম না। যাই হোক, আমি সবার কাছে বিনীত প্রার্থনা করি, আমরা যেন নিজের তো জাহির না করে ভগবানের কাজ কিভাবে করতাম, সেই নেশাটা যেন আমাদের থাকে, এবং ভগবানকে কিভাবে খুশি করা যায়, অর্থাৎ ঈশ্বরের ইচ্ছায় যেন আমরা চলতে পারি, সেটাই আমার মূল প্রার্থনা। এবং সবারই যেন এই প্রার্থনাটা হয়। তো আজকে উপস্থিতি কম, তো আর কি বলবো, বলারও আর কিছু নেই। তো দাদাকে অসংখ্য ধন্যবাদ। দাদা যে আপনি বিদেশ থেকে আমাদের এই স্বাস্থ্য সৎসঙ্গের জন্য আকুল ভাবে, সুন্দরভাবে সমাজ যেন উৎসবটা অনুষ্ঠিত হয়, সেই প্রয়াস চালাচ্ছেন। তো আন্তরিকভাবে ভগবানের কাছে প্রার্থনা করি যেন এভাবে আমরা প্রত্যেকেই যেন সেই নিশায় যেন আমরা কারো ত্রুটি না ধরে, ভুল না ধরে, ভুল প্রত্যেকেরই হয়, এটা হওয়া স্বাভাবিক, যেন আমরা এই ভুলগুলা শুধরাইয়ে সুন্দরভাবে আমরা কাজ করতে পারি, আমাদের সমাজকে যেন সুন্দর একটা উৎসব উপহার দিতে পারে, সেই যেন প্রত্যাশা আমাদের প্রত্যেকের থাকে। শুধু খালি কমিটির গেছে সেটা বিষয়টা, কমিটির না, জাস্ট নাম মাত্র, এটা একটা কমিটি, কিন্তু আমরা সবাই গুরু ভ্রাতা। উম, একটা ত্রুটি হলে আমাদের এই সৎসঙ্গেরই ত্রুটি হবে, গুণ হলেও সৎসঙ্গের ত্রুটি গুণ হবে। তাই বলে কিন্তু এমন যে না যে কমিটির একজনের গুণ হবে, সেটা বিষয় না। তো আমার প্রদীপদার কাছেও আকুল আবেদন, আমরা প্রত্যেকেই আজকে যেহেতু আমাদের জামালগঞ্জ থেকে প্রদীপদা আর সম্ভব মনে আছে, তো আমরা যেন সুন্দরভাবে এই কাজটা করতে পারি, আর সবাই সর্বসম্মতিক্রমে একটা তারিখ নির্বাচন করতে পারি। তবে আমার অনুরোধ থাকবে, তারিখটা যদিও চেঞ্জ হোক, যেন ঠাকুর বাড়ির একটা ইঙ্গিত যেন আমার থাকে। আমার এটা ব্যক্তিগত প্রয়াস, যেমন আমাদের মন্দিরটা যেভাবে এই ঠাকুরবাড়ি থেকে এই ম্যাপটা আনছিল, সেভাবে তৈরি হয় নাই। কেন তৈরি হয় নাই তা আমি জানি না। যারা ছিলেন দায়িত্বে, জানি না ওনারা কোন কারণে। তো যে ভুলটা হয়েছে, এই ভুলটাও যদি ঠাকুরবাড়ি থেকে পৌঁছে, আমার বিশ্বাস ঠাকুর একটা আশীর্বাদ দিবেন, ভুলের ভুলেরই একটা সংশোধন অবশ্যই করবেন, যেন আমরা ওনাকে লুকোচুরি ভাবে কাজ না করতে পারি, কারণ উনি অন্তর্যামী। আমরা যদিও লুকিয়ে কাজ করার চেষ্টা করি, উনি কিন্তু সব কিছু দেখবেন, জানবেন। তো
তো এটাই কি আমরা যে তারিখটা আনছি ওনার আশীর্বাদ প্রাপ্ত, যদিও তারিখটা চেঞ্জ করব, ওনারই যেন একটা ইঙ্গিত থাকে সেভাবেই আমাদের এই আমার বিশেষ করে কথাটা এটাই, যেন উনি জানেন যে আমাদের এই সমস্যার কারণে তাইটা আমরা মানে ঠিক থাকতেছে না। এ, হয় আগাই আর ফাঁসাই যেটাই হোক, উম, এটা যেন ওনার একটা ইঙ্গিত পাওয়া যায় কি, সেই বিষয়টাই। আর দাদার আরেকটা বিষয় দাদা, ইয়ে নয় যে দেখলাম এই সাইডে পুষ 1431 বাংলা, দাদা এটা কি 31 বাংলা হবে না 32 বাংলা হবে? সম্ভবত 32 বাংলা হবে মনে হয়। আজকের যে তারিখটা, ওই যে আপনার যে ইয়েতে লেখা, এটা হয়তো হয়তো ভুল মানে মিস্টেক হতে পারে প্রিন্টের। আগে আগে ঠিক করে নেব। জয়গুরু। তো আমি আর বেশি কিছু বলি না। তো ঠাকুরের কাছে প্রার্থনা করি আমাদের সামনে 9ই জানুয়ারি বনভোজন উৎসবটা যেন সুন্দরভাবে হয়। আর বর্তমান দাদা দেশের পরিস্থিতিও তেমন ভালো না। এই যে গতকালকে থেকে দেখলাম, আমি সিলেট ছিলাম, কি যে মারামারি ফুরাফুরি আন্দোলন চলছে, টাকা তো উপায়ই নেই। তাছাড়া আমাদের আনাচে কানাচেও তো অনেক অঘটন ঘটতেছে, শুনতে পাচ্ছেন। তো জানি না ভগবান কোন ভাবে আমাদের কাজটা কি করবে। তো সে প্রার্থনা করি যেন দুটা কাজই যেন সুন্দরভাবে আমরা অনুষ্ঠিত করতে পারি, এবং সবার মঙ্গল কামনা করে এখানে আমার আলোচনা সমাপ্ত করলাম। জয় গুরু। জয়গুরু। আমাদের শঙ্কর গাছ দাদা আমাদের ঠাকুর দাদার মঙ্গল করুন। দাদুর দাদার উম, সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি, তথা 138তম জন্ম মহোৎসব সুন্দরভাবে অনুষ্ঠিত হোক, সবকিছু সুচারুভাবে সম্পন্ন হোক, ঠাকুরের চরণে প্রার্থনা রাখছি। জয় গুরু।